আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং সলিউশন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আমরা দেখাবো এই বাড়িটি মাত্র ৩,৫৫,০০০ টাকায়। আমি আবারও বলছি, আমাদের এই বাড়িটি মাত্র ৩,৫৫,০০০ টাকার ম্যাটেরিয়ালসের বিনিময়ে তৈরি করতে পারবেন। তো এইটা সম্পূর্ণ 100% ক্লিয়ার আমি আপনাদেরকে ভিডিওটিতে দেখিয়ে দেব কিভাবে মাত্র ৩,৫৫,০০০ টাকায় এই বাড়িটি তৈরি করতে পারবেন। তার বিস্তারিত আমাদের প্রত্যেকটা ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। আমাদের এই যে প্রত্যেকটা খরচ সহ বিস্তারিত সহ আমাদের মোট খরচ ৩,৫৫,০০০ টাকা কিভাবে হলো, কতটা ইট লাগছে, কতটুকু বালি লাগছে, সিমেন্ট লাগছে, সমস্ত কিছু আমরা আপনাদেরকে এখন এই ভিডিওটি দেখিয়ে দেব। তো চলুন, আমাদের সম্পূর্ণ ভিডিওটিতে না দেখে কখনোই কোনো কমেন্ট করবেন না এবং আমাদের সম্পূর্ণ ভিডিও না দেখে আমাদের স্ক্রিনে দেওয়া এই নম্বরে কল দিবেন না, কারণ অনেকে সম্পূর্ণ ভিডিও না দেখে না বুঝে আন্দাজে কল দেয় যে এত কম টাকায় কিভাবে বিল্ডিং করা যায়। তো আসলে এটা সম্ভব এবং কিভাবে করা যায় সেটা আমরা এখন এই ভিডিওটিতে সম্পূর্ণভাবে দেখাবো। তো চলুন শুরু করি আমরা সম্পূর্ণভাবে দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে হিসাবটা যদি ভালো করে দেখি, সেগুলো দেখার আগে আমরা একটু চলে যাব আমাদের বিল্ডিংয়ের যে ডিজাইনটা করেছি, যে কোন ডিজাইনে করেছি যার কারণে আমাদের এত কম টাকা খরচ আসছে এত সুন্দর এবং সিঁড়িসহ ছাদের একটি বিল্ডিংয়ে। তো তার জন্য আমাদের সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন। তো এখন আমরা দেখতে পাচ্ছেন আমাদের বিল্ডিংয়ের ডিজাইনের ভিতরের অংশ দেখার জন্য আমরা খুলে ফেললাম। এখানে 3টি রুম আছে। তো আমরা এই যে খুললে দেখতে পাবেন যে এখানে মোট 1টা 2টা 3টা খুব সুন্দর এবং মানসম্মত মানের রুম আছে। 2টা টয়লেট আছে, একটু ভালো করে লক্ষ্য করুন। 3টি রুম, 2টা টয়লেট এবং একটা কিচেন ও ডাইনিং ড্রয়িং, এত কিছু এবং বাইরের সিঁড়ি ছাদ সহ মাত্র ৩,৫৫,০০০ টাকায় কিভাবে এটা হতে পারে, অনেকে অবাক হয়ে যাচ্ছেন এখনও। তো আসলে এটা পসিবল। ৩,৫৫,০০০ টাকার ম্যাটেরিয়ালসের বিনিময়ে আমাদের এই বিল্ডিংটি তৈরি করা। তো তার জন্য আমাদের কাছ থেকে ডিজাইন নিতে হবে এবং আমাদের সমস্ত ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। তো আমরা এখন চলে যাব সম্পূর্ণ ভিডিওয় এবং কিভাবে আমরা এই খরচ করেছি মাত্র ৩,৫৫,০০০ টাকার ম্যাটেরিয়ালস। তো এখন আমরা যাই। তো আমাদের প্রথমে যেটা আছে সেটা হলো লেআউট। তো দেখতে পাচ্ছেন যে আমরা এখানে লেআউট বাবদ আমাদের ধরেছি এখানে ২৫০০ টাকা। তার মানে আপনার যে লেআউট দেবে বিল্ডিংয়ে, তার বিল্ডিংয়ে যদি আমরা ভিতরে চলে যাই, তো এখানে দেখছেন যে আমরা এই হলো আমাদের বিল্ডিংয়ের মেন প্ল্যান। তো আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই প্ল্যানটি, যে দেখছেন এইদিকে 34 ফিট, এই 24 ফিট এবং এদিকে আর 27 ফিট আছে। তো আমরা যদি প্রথমে দেখি যে এখানে আমাদের প্রত্যেকটা রুম আছে এবং লেআউট যে প্ল্যানটা দিবে তার জন্য আমরা এখানে খরচ দেখিয়েছি ২৫০০ টাকা। এবং তারপরে চলে যাচ্ছে মাটি কাটার কাজ। মাটি কাটার কাজ বলতে আমরা একটু আমাদের প্ল্যানের একটু ভালো করে যদি দেখি, আসলে আমরা একটু ভালো করে প্ল্যানটাই দেখব, তাহলে প্রত্যেকটা স্টেপটা আমরা ভালো করে বুঝতে পারবো যে আমাদের কি করে মাটি কাটার কাজ হলো এত টাকা। তো আমরা এই যে লেয়ারগুলো আমরা ইটের গাঁথনি দিয়েছি, এই গাঁথনির লেয়ারগুলো সম্পূর্ণগুলো আমরা যদি ওয়াইডে 3 ফিট মাটি কাটি এবং হাইটে 2.5 ফিট মাটি কাটি, সেই ক্ষেত্রে আমাদের আমি আবারও বলছি 183 ফিট লম্বা এবং আড়ে 3 ফিট হাইট 2.5 ফিট মাটি কাটা পড়ে। তো সেই হিসেবে আমাদের এই বিল্ডিংয়ের মাটি কাটা খরচ বাবদ আমাদের খরচ দাঁড়াচ্ছে, আমাদের টোটাল মাটি কাটা খরচ বাবদ আমাদের খরচটা যেটা দেখতে পাচ্ছি যে এখানে 13,000 টাকা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমি আবারও বলছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো তারপরে চলে আসছে সিসি ঢালাই। তো মাটি কাটার পরে আমাদের যে কাজটি থাকছে সেটা হলো আমাদের যে অংশটা, যে লেয়ার অনুযায়ী আমরা মাটি কাটলাম, এই পুরো মাটি কাটার অংশটা 2 ফিট ওয়াইডে এবং 5 ইঞ্চি হাইটে একটা ঢালাই দেব। এই সিসি ঢালাইটা মূলত আমাদের এই পুরো বিল্ডিংয়ের লোড নির্ভর করবে। যেহেতু আমরা এখানে একটা ব্রিক স্ট্রাকচার করছি, কাজে সিসি ঢালাইটা দেওয়ার পরে আমাদের এই বিল্ডিংয়ের সম্পূর্ণ লোডটি নির্ভর করবে সিসি ঢালাইয়ের উপরে। তো চলুন আমরা সিসি ঢালাই খরচ হচ্ছে কত সেটা দেখে ফেলি। তো সিসি ঢালাই আমাদের 28,500 টাকা খরচ হচ্ছে এবং তার পরবর্তী যেটা ফ্লোর পর্যন্ত গাঁথনি, মানে সিসি ঢালাইয়ের পর থেকে এই যে প্লিন্থ লেভেল কালো বা এখন যে লালটি করলাম এই অংশ পর্যন্ত গাঁথনি করতে আমাদের খরচ হচ্ছে, আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে লাল অংশটা, লাল যেটু করলাম এই অংশটা খরচ হচ্ছে আমাদের
৭৭,৫০০ টাকা। তার মানে ৭৭,৫০০ টাকার ইটের বিনিময়ে, ইট এবং বালি সিমেন্টের বিনিময়ে আপনি এই যে প্লিন্থ লেভেল পর্যন্ত গাঁথনি করতে পারবেন। তার মানে এর আগে আপনাদের কি কি খরচ হয়েছে আমরা একটু যদি ভালো করে খেয়াল করে আপনারা মনে রাখবেন প্রত্যেকটাই। প্রথমে লেআউট দিলাম, তারপরে মাটি কাটার কাজে দিলাম, তারপরে সিসি ঢালাই করলাম, তারপর ফ্লোর পর্যন্ত গাঁথনি করলাম। এগুলো আমাদের কাজ শেষ, মাটির নিচের কাজ শেষ, এখন মাটির উপরে কাজ শুরু। মানে 5 ইঞ্চি গাঁথনি করলাম ছাদ পর্যন্ত। তো চলুন আমরা একটু এটা দেখে নেই কিভাবে। তো এই যে আমাদের যে এই অংশগুলো, এটা 5 ইঞ্চি গাঁথনি, জানলা দরজা যেখানে আছে এই লেয়ারটা পুরোটা আমাদের 183 ফিট আছে। তো এই পুরো অংশটা গাঁথনি করেছি, জানলা লাগিয়েছি, জানলা দরজা বাদ দিয়ে শুধু গাঁথনির হিসাব ধরেছি। সেখানে আমাদের গাঁথনি এবং যে কলামের হিসাব আছে, জানলা দরজার ইটের হিসাব সহ সমস্ত কিছু মিলে আমাদের এখানে খরচ দাঁড়াচ্ছে ১,০৫,০০০ টাকা। এটা 7 পর্যন্ত গাঁথনির ক্ষেত্রে। তো 7 পর্যন্ত গাঁথনি করতে আমাদের টোটাল এখানে ১,০৫,০০০ টাকা খরচের ভিতরে কমপ্লিট। তো আমাদের কিন্তু এখন এই যে 7 লেভেল পর্যন্ত আমাদের গাঁথনি কমপ্লিট। এখন ছাদ লেভেলের পরে যে আমাদের যেটা রয়েছে গাঁথনির ভিতরে দেখছেন আমাদের এই একটা ছোট ছাদ আছে, তারপরে এখানে একটা লিনটেন, প্রত্যেকটা জালনার উপরে একটা করে লিনটেন, দরজার উপরে একটা করে লিনটেন আছে। তো এই যে প্রত্যেক জালনা এবং দরজার পরে একটা করে লিনটেন আছে। তো এই লিনটেনগুলো দিতে আমাদের খরচ হচ্ছে, এখানে আমরা খরচটা ধরে দিয়েছি লিনটেন এবং জালনা দরজার যে খরচটা সেটা দেখুন, আমাদের লিনটেন এবং সামনের ছাদের সহ ১৯,০০০ টাকা খরচ হবে। তো আমাদের লিনটেন এবং সামনের ছাদ সহ ১৯,০০০ টাকা খরচ আমরা এখানে দেখতে পারছি। তো আমাদের লিনটেন এবং ছাদও হয়ে গেল। এখানে যদি আপনাদের কোনো প্রকার সন্দেহ থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন, সমস্যা নাই। তো তারপরে চলে যাচ্ছে আমরা ছাদে। তো আমাদের এখানে ছাদের মাপটা আপনাদেরকে একটু ভালো করে দেখাইলে বুঝতে পারবেন। আমাদের মূল ছাদটা এই যে 24 ফিট বাই 27 ফিট আছে। এই অংশটা আমরা মূলত ছাদ করব 24 ফিট বাই 27 ফিট। তো এই অংশটা ছাদ করলে আমাদের কতটুকু ছাদ হবে দেখি। তো 24 ফিট বাই 27 ফিট যদি ছাদ করি সেক্ষেত্রে আমাদের খরচ দাঁড়াচ্ছে, এখানে আমরা খরচের এস্টিমেটটা দিয়ে দিয়েছি যে খোয়া, বালি এবং সিমেন্ট এই তিনটে মিলে আমাদের খরচ দাঁড়াচ্ছে ৪৯,০০০ টাকা। খোয়া, বালি এবং সিমেন্ট কিনতে, রডও আলাদা আছে। তো আপনি একটু খেয়াল করবেন। এবং এখানে একই পরিমাণ ছাদে আপনার রড লাগছে ৫৬,০০০ টাকা, রডের যেহেতু দাম বেশি। তো আমরা এখানে নোটে কিন্তু প্রত্যেকটা জিনিসের রেট উল্লেখ করে দিয়েছি। দেখুন যে আমাদের এই যে সিমেন্টের মূল্য প্রত্যেক ব্যাগ প্রতি আমরা ৫০০ টাকা করে ধরেছি, বালির মূল্য ৩৫ টাকা করে ধরেছি, খোয়ার মূল্য প্রত্যেক ফিট ১০০ টাকা করে ধরেছি। আপনারা ইট কিনে খোয়া করতে পারবেন, সেক্ষেত্রে এসে কম খরচ পড়বে। এবং রডের মূল্য ধরেছি প্রত্যেক কেজি ৮০ টাকা করে। এটা এলাকা মানে সময়ের সাথে কম বেশি হতে পারে, আমরা আজকে যে ভিডিওটি বানাচ্ছি পরবর্তীতে কম বেশি হতে পারে। এগুলো আপনারা খেয়াল করবেন যে দাম কম বেশির পরে আপনার বিল্ডিংয়ের দাম কম বেশি, একটু খরচ কম বেশি হতে পারে। তারপরে চলে আসছে আমরা জালনা দরজার খরচ ধরেছি, কিন্তু এখানে আমরা দিইনি, সেটাও আমরা দিব। এবং ইটের খরচ ধরেছি ৯ টাকা পিস। তো দেখছেন আমাদের সিঁড়ির খরচ ধরেছি ৭,০০০ টাকা। বলতে আসলে এটা মূলত সামনে যে সিঁড়িটা, আপনাদের হয়তো অনেকের ভুল হচ্ছে। তো আমরা একটু দেখি, এই যে সামনে যে এই অংশ সিঁড়িটা দেখছেন যে লাল, এই সিঁড়িটা মূলত আমাদের করতে ৭,০০০ টাকা খরচ হচ্ছে। এবং পরে যে বড় সিঁড়িটা আছে এই সিঁড়ির খরচটা কিন্তু আমরা এখনও দিইনি। তো এই সিঁড়ি আমরা পরবর্তীতে করতে পারবো বলে আমরা দিয়ে রেখেছি, কিন্তু আমরা এই খরচটাও আপনাদেরকে এখন দেখিয়ে দেব। তো চলুন আমাদের পরবর্তী আর কি কি খরচ আছে। যে এখানে মাত্র মানে আমাদের যে ম্যাটেরিয়ালস রেটটা বলছিলাম সেটা আমাদের কিন্তু ৩,৫৫,০০০ টাকার ভিতরে কমপ্লিট অল ওভার, এটা আপনাকে মানতেই হবে। তো আপনাদের যদি এখানে কোনো সন্দেহ থাকে অবশ্যই কমেন্ট করবেন। কিন্তু এরপরে আমাদের ফিনিশিং লেভেলে আরও কিছু খরচ আছে, যেমন সিঁড়ি। ছাদে ওঠার জন্য যে সিঁড়িটা, এই যে এই সিঁড়িটা কিন্তু আমরা পরবর্তীতে করেছি, এর খরচ আমরা আলাদাভাবে ধরেছি। তো এখানে আমরা এই ছাদ সিঁড়িটা তৈরি করতে কত টাকা খরচ হচ্ছে একটু দেখুন। এটা খেয়াল করবেন যে আমাদের এই ছাদ সিঁড়িটা তৈরি করতে খরচ হচ্ছে ৪৮,০০০ টাকা। তো ৪৮,০০০ টাকায় আপনারা এই ছাদ সিঁড়িটা কমপ্লিট করতে পারবেন। এই ছাদ সিঁড়ি মানে ছাদে ওঠার জন্য যে সিঁড়িটা এইটা। তো তারপরে আমাদের চলে যাচ্ছে ফ্লোর ঢালাই। তার মানে আপনার এই বিল্ডিংটি, আমি ভিতরটা যদিও দেখাইছিলাম, তো আবার একটু দেখি যে বিল্ডিংয়ের ভিতরে যে ফ্লোরগুলো আছে, এই যে এই ফ্লোরটা আপনারা তো প্রত্যেকটা মাটি রাখবেন না, এটা তো ঢালাই দিবেন। তো এই ঢালাই দেওয়ার জন্য আমাদের যে খরচটা হচ্ছে সেটা আমরা একটু এখানে বলে দিয়েছি। তো আমরা সেই খরচটা একটু যাই দেখি। তো আমাদের এই খরচটা কত হচ্ছে,
তো আমাদের এই যে এখানে এই খরচটা উল্লেখ করা আছে যে ফ্লোর যদি 3 ইঞ্চি ঢালাই দেন সেক্ষেত্রে আপনার খরচ হবে 23,000 টাকা। 23,500 টাকার ভিতরে আপনার ফ্লোর 3 ইঞ্চি ঢালাইটা কমপ্লিট করতে পারবেন। এবং তারপরে যে খরচটা আছে আমাদের ফ্লোর ঢালাই 23,000 টাকা চলে গেল। আর আপনার এই যে বাহিরের যে অংশটা আছে সেটা সহ আমাদের এখানে টোটাল আরেকটু বেশি খরচ হবে আর কি। সেখানে আমরা 23,000 না 29,000 টাকা খরচ হবে আমরা হিসাব করছিলাম একটু। আচ্ছা, এখানে 29,000 টাকা ফ্লোর ঢালাই টোটাল খরচ হবে, 29,500 টাকা, যেহেতু আপনার ফ্লোরে 3 ইঞ্চি ঢালাই করবেন সেই হিসাবে। এবং তারপরে চলে এসে প্লাস্টারের খরচ হবে 19,000 টাকা। কারণ কি আপনাদের একটু ভালো করে প্লাস্টারে 19,000 টাকা আসলে এখানে না, 19,000 টাকা না, আমরা প্রত্যেকটাই আলাদা করে রেখেছি। এখানে খরচ হবে 29,000 টাকা। 29,000 টাকা খরচ হবে আপনার প্লাস্টারে। তো প্লাস্টারে আপনার 29,000 টাকা যদি খরচ হয়, আপনার এখানে টোটাল 183 ফিট, আমি আপনাদের হিসাবটা বুঝিয়ে দিই। 183 ফিট ওয়াল প্লাস্টার হবে এবং যার ওয়াইড আছে মানে লম্বা 183 এবং ওয়াইড আছে আপনার 23 ফিট, মানে এই পাশে 10 ফিট ওই পাশে 10 ফিট এবং এই যে মানে যে এই নিচের অংশটা এই অংশটা আপনার 3 ফিট, মোট 23 ফিট বাই 183 ফিট, হাফ ইঞ্চি প্লাস্টার হিসেবে আমরা ধরেছি। এবং সেই হিসাবে আমাদের এখানে খরচ দাঁড়াচ্ছে, আপনি একটু লক্ষ্য করবেন যে এখানে খরচ দাঁড়াচ্ছে 29,000 টাকা। এবং বাথরুম টাইলস আমরা 30,000 টাকা মূলত দুইটি ধরেছি, কারণ টাইলস করতে একটা বাথরুম 15,000 টাকার মধ্যে কমপ্লিট করা যাবে। সেই হিসাবে আমাদের এখানে 30,000 টাকা খরচ হবে বাথরুম টাইলসে বাবদ। তো আমরা একটু দেখি যে আমাদের এখানে কিন্তু দুইটি বাথরুম আছে, অনেকে হয়তো খেয়াল করছেন কিনা, আমরা একটু দেখি ভিতরের অংশটা। তো দেখুন এখানে আমরা একটু যদি দেখি, একটা কমন টয়লেট এবং একটা অ্যাটাচ টয়লেট আছে। এই যে এটা হলো কমন টয়লেট এবং এটা একটা অ্যাটাচ টয়লেট। তো এই দুটো টয়লেট মিলে আমাদের 30,000 টাকা শুধু টাইলসে বাবদ খরচ হয়ে যাবে। তো 30,000 টাকা টাইলসে খরচের পরে আমাদের এই বিল্ডিংয়ের আর কি খরচ বাকি থাকছে সেগুলো আমরা একটু দেখব। তো এরপরে চলে যাচ্ছে আমাদের কাজের বিল। আমরা এখানে 1 লক্ষ আমাদের এখানে আসছে, এই হিসাবে আসছে 1,05,000 টাকা। 1,05,000 টাকা আসছে কাজের বিল। তার মানে 1,05,000 টাকা আমরা ধরেছি কিন্তু 27 ফিট বাই 25 ফিট কাজের ওয়েট হিসাবে 150 টাকা স্কোয়ার ফিট ধরেছি। তো সেই হিসাবে আমাদের কাজের বিল আসবে 1,05,000 টাকা। এবং তারপরে চলে আসছে আমাদের জানালা এবং দরজা। জানালা আমরা 8টি ধরেছি। তো আপনার দেখতে পাচ্ছেন আমরা এখানে 8টি লিখে 8টিটা একটু দিয়ে দিই, সরি, হ্যাঁ 8টি। তো জানালা 8টি খরচ হচ্ছে যে যেখানে 8টি প্রত্যেকটা জানালা 6,000 টাকা, 6টা 48,000 টাকা। দেখুন আমরা কিন্তু এখানে জানালা খরচ দিয়ে দিয়েছি প্রত্যেকটা 6,000 টাকা। আপনারা যদি ডিজাইনে ফলো করেন তো জানালা আমাদের 1টা 2টা 3টা, সামনে একটা আরেকটা আছে সাইড, মানে সামনে একটা 2টা, এপাশে 2টা 4টা, পিছনে আছে 2টা 6টা এবং এইদিকে আছে 2টা 8টা। মোট বড় জানালা আছে 8টা এবং 8টা জানালার আমরা খরচ ধরে দিয়েছি এখানে। এবং 8টা দরজা যা খরচ হচ্ছে আমাদের, দেখুন 8টা জানালার খরচ আমরা একটু দেখছিলাম এখানে। 8টা জানালা খরচ এই নিচে 8টা জানালা খরচ 48,000 টাকা। এবং তারপরে দরজা আছে 7টা। ডিজাইন একটু ভালো করে দেখুন, দরজার পরিমাণটাও আমরা দেখাই, প্রত্যেকটা একটু দেখবেন, ভালো করে দেখবেন। এই যে 10টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা দরজা। তো 7টা দরজার আমাদের খরচ হচ্ছে এখানে 42,000 টাকা। এবং সর্বমোট আমাদের এখানে 6,86,500 টাকা হচ্ছে। তার মানে আপনার এই টোটাল বিল্ডিংটি কমপ্লিট করতে লাগবে 6,86,500 টাকা। এবং প্রাথমিকভাবে বিল্ডিং উঠাইতে এবং স্ট্রাকচারের জন্য ম্যাটেরিয়ালস কিনতে আপনার খরচ হবে মাত্র 3,55,000 টাকা। সো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং যদি আপনারা চান যে এই ধরনের বিল্ডিং তৈরি করবেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। এবং যদি আপনি এই বিল্ডিংটি করতে চান, আমাদের বর্তমান যে বিল্ডিংটি ডিজাইনটা খুব সুন্দর একটি ডিজাইন, যদি এই বিল্ডিংয়ের ডিজাইন অনুযায়ী আপনি আপনার বাড়িটি তৈরি করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। এই বিল্ডিংয়ের স্ট্রাকচার প্ল্যানটা আপনাদেরকে দিয়ে দেবো। সেক্ষেত্রে আপনাদের এই আমরা যে খরচটি বলেছি তার চেয়ে বেশি হবে না। কিন্তু যদি আপনি বিম কলাম দিয়ে এই বিল্ডিংটি করেন সেক্ষেত্রে প্রায় 15 থেকে 18 লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে যেতে পারে। সো যদি সেভিংসের আশা করেন এই ধরনের বিল্ডিংয়ের জন্য তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।